আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি। তিনি হচ্ছেন বনুরা উত্তরপাড়ার প্রতি বছরই যে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হয় সেই খেলার ব্রাজিলের অধিনায়ক মোহাম্মদ রাকিব আহমেদ। চলুন তার কাছে জেনে নেওয়া যাক এবছর কুরবানি ঈদের পরে যে খেলাটা হবে সেই খেলার খেলোয়াড়রা যারা আছেন তাদের পরিচিতি এবং সে কিভাবে তার টিমকে সুন্দর করে গুছিয়েছেন এবং কিভাবে প্রস্তুতি নিয়েছেন তার মুখ থেকে আজকে শোনা যাক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সুন্দর একটু কোয়েশ্চেন করেছেন আমাকে যে ব্রাজিল দলের কে খেলবে কে না খেলবে, এটা বিষয় নিয়ে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। প্রতি বছর যারা স্কোয়াডে ডাক পায় এবারও তারাই সেম পাবে, যেহেতু তারা ভালো পেলে অবশ্যই তাদেরকে নিতে হবে, যে ভালো করে তাকে অবশ্যই নিতে হবে। আমি অধিনায়ক দোষ কি, যদি আমি বাজে গেলি অবশ্যই আমি বসে থাকবো। সেক্ষেত্রে দেখা যায় যে আমার চেয়ে যারা ছোটো আছে তারা আমার চেয়ে ভালো পেলে অবশ্যই আমি বসে আমার ছোটোদেরকে নামাতে হবে, কারণ আমাদের ব্রাজিল যে দলটা সেটা আমাদের ফাইনালে নিতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতেই হবে। যেহেতু প্রতি বছর আর্জেন্টিনার সাথে খেলা হয়, আর্জেন্টিনার আমাদের সাথে কোনো সময় পারে না, ইনশাল্লাহ আশা করি পারবেও না। যে আমাদের যে ছোটরা আসতেছে ওরা আমাদের চেয়েও ভয়ঙ্কর। গত বছরের কিন্তু আপনারা ব্রাজিল টিম আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। তো এই বছর এই আপনার টিমে নতুন কেউ কি যোগ হচ্ছে কিনা বা কে কে ডাক পাচ্ছে এই ব্রাজিলের আপনার টিমে আর কি? আগের বছর যারা খেলেছিল অবশ্যই তাদের মধ্যে অনেকেই দাগ পাবে, অনেকেই আবার বয়সের তুলনায় শরীর দিক দিয়ে ভারী হয়ে গেছে, তাদের দিয়ে ছোটোদের নামাতে হবে। আমরা আশা করি যে এইবার যারা গত বছর যেমন যে হৃদয় আহমেদ, যে আর রাজ, আবু হানিফ, এসকে নাইম, এমডি রাকিব, মানে আমি এমডি রাকিব, সিয়াম, সৈকত আর সুপল আরও অনেকেই ছিল। এবার এবছর যদি জুনিয়রদের ডাকতে গেলে তারা জুনিয়রদের মধ্যে আসছেন বাদন, হাসান, এই আরও অনেকেই, মানে ব্রাজিলের অভাব নেই আমাদের, মানে অনেক সবাই স্ট্রাইকার, কাকে রেখে কাকে নামাবো মানে একটা প্যারেশনের মধ্যে পড়ে যাই। এবছর ইনশাল্লাহ আমরা যারা বড়রা আছি বয়সের তুলনায় যারা বাড়ি হয়ে গেছি আমরা বসে থাকবো, ছোটোদের দিয়ে খেলাবো ইনশাল্লাহ। এবছর কি মনে হচ্ছে আপনারা কি আর্জেন্টিনার সাথে লড়াই করে জিততে পারবেন কিনা, এবং তারাও তো কিন্তু কামব্যাক করছেন নতুন কোন শক্তি নিয়ে, সেই তুলনায় আপনাদেরকে কিভাবে প্রস্তুত করেছেন প্রত্যেকটা খেলোয়াড়কে? কিছু মনে করবেন না, আপনার এই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে, আমি একটু হেসে নিচ্ছি। মানে কিছু মনে করবেন না, আমার হাসি পাচ্ছে। আমাদের সাথে ব্রাজিল বনাম যে আর্জেন্টিনার প্রতি বছর যে খেলাটা হয়, অনেক দিন অনেক বছর যাবৎ খেলে আসছি, কখনোই আমাদের সাথে পারে না। ইনশাল্লাহ আশা করি সামনে ওরা পারবে না, সামনে ঈদও পারবে না। কেন হচ্ছে যে আমাদের যে ছোটরা আসতেছে তারাও আমাদের চেয়ে ভয়ঙ্কর। আশা করি আর্জেন্টিনা আমাদের কাছে টিকতেই পারবে না। আর্জেন্টিনার অধিনায়কের নাম কি আপনাদের এখানে? আমার আর্জেন্টিনার অধিনায়কের নাম মোবারক হোসেন, অনেক ভালো মনের মানুষ তিনি। উনিও ভালো খেলে এবং তার টিমকে যেভাবে সাজিয়েছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এবছরের খেলাটা অনেক সুন্দর হবে এবং অনেক ফাইট হবে খেলাটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বড়রা উত্তরপাড়ায় যে খেলাটা হয় প্রতি বছর ব্রাজিল বনাম আর্জেন্টিনা, তো সেই দিক দিয়ে আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়, তো সেই লড়াইয়ে এবছর হয়তো নতুনত্ব কিছু আক্রমণ আমরা দেখতে পাবো। তো সেই বছরে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন, একজন দলনায়ক হিসাবে অধিনায়ক হিসাবে কিভাবে প্রস্তুত করেছেন? ইনশাল্লাহ আগের মতোই আছি, শুধু বয়সের তুলনায় একটু ভারী হয়ে গেছে শরীর। তবু চেষ্টা করি, ফিট হয়তো নাই, যেমন এই যে পায়ে ব্যথা আছে এবং হাতে ব্যথা আছে, মানে পায়ের যে দুইটা আঙ্গুল, এই ডান পা বাম পায়ের বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছে। যদি 100-র মধ্যে 70% ফিট আছি, তবু ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে হারানোর জন্য। আপনি তো একসময় থাকবেন না, যেহেতু বয়স বাড়ছে এবং আপনার শরীরের অবস্থাও দিন দিন অবনতি হচ্ছে, তো আপনার যে অধিনায়কের জায়গাটা আছে ভবিষ্যতে আপনার এই জায়গাটা কে দখল করবে বা কি মনে হচ্ছে কাকে আপনি সেই জায়গাটায় দায়িত্ব দিতে পারবেন? ভবিষ্যতে আমি আশা করি যে আমার জায়গাটা যে দখল করতে পারবে, শুধু ব্রাজিল স্কোয়াডে আমি শুধু একজনকে দেখতে পাই, সে হচ্ছে যে বাদন, বাদন জিয়ার। সে পুরোপুরি আমার মতো, আমার মতো স্পিড, আমার মতো স্কিল, সব কিছুই আমার মতো। ইনশাল্লাহ আমি আশা করি বাদন জিয়ার আমার জায়গাটা পাবে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বনুরা
উত্তরপাড়ার যে প্রতি বছর খেলাটা হয় সেটা হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার একটা প্রীতি ম্যাচ হয়। সেই ম্যাচে কিন্তু প্রতি বছর ঈদের পরে পরে অনুষ্ঠিত হয়। তো এবার আমাদের পিএইচকে বাংলা নিউজের পেজের চ্যানেলে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম মোহাম্মদ রাকিব আহমেদকে। সে হচ্ছে ব্রাজিলের অধিনায়ক। তো এবছরও তিনি আশ্বাস করেছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দলকে খুব শক্তভাবে প্রস্তুত করেছেন এবং খেলাটাও কিন্তু অনেক সুন্দর হবে আশা করছি। যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেনি ফলো করে দিবা, এবং যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে।